আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই দেখেন বাড়িতে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে। বলেন তো কিসের অনুষ্ঠান? তাহলে দেখা যাক যে বাড়িতে কিসের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। হ্যাঁ, তাহলে চলেন দেখা যাক। আর দূরে বা কাছে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, কারণ একটা লাইক অন্য 10 জনের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, একটা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, আর এজন্য ডেকোরেটরের লোকজন এসে বাড়িটার সাজানো হচ্ছে। অর্থাৎ যেখানে বরযাত্রী এসে খাওয়া দাওয়া করবে, কনেকে গোসল করানো, মঞ্চ, এভরিথিং সবগুলোই তারা সাজিয়ে গুছিয়ে দিয়ে যাবে। আর বিয়ে বাড়ি মানে হইচই পড়ে যাওয়া। আর এটা হচ্ছে গায়ে হলুদের আগের দিন, এতটুকু পর্যন্ত সাজানো হয়েছে, এখনও ফুলভাবে সাজানো হয়নি পরিপূর্ণভাবে। এতটুকু করে তারা চলে গেছে। আবার যেদিন গায়ে হলুদ হবে কনের, সেদিন আর কিছু বাকি থাকলে ততটুকু করে নেবে। আর আজকে এ পর্যন্ত শেষ করে দিয়ে গেছে তারা। আর এদিকে আপনাদের ভাই এবং তাদের বন্ধু মিলে বিয়ের অনুষ্ঠানের জন্য বড় একটা উপহার কিনে নিয়ে আসছে, আর সেটা বাড়ির ভিতরে নেওয়া হচ্ছে। আর আমি তাদের সাথে কথা বলছিলাম আর হাসছিলাম। আর এটা হচ্ছে অন্য একটা বিয়ে, অর্থাৎ তার একটা ফ্রেন্ডের বিয়ে। সেই ফ্রেন্ডের বিয়ের অনুষ্ঠানের গিফট, এই জন্য কয়েকজন বন্ধু মিলে কিনে নিয়ে আসছে। না সেরকম না, কি কই জানেন, 10 বছর যদি ভাঙ্গি আনতে পারেন, পুরো আনলি দেব না। ভাঙ্গি আনলি লোকের তাই আপনার আমি স্ত্রীর ঝগড়া হইলে ভালোই ভাঙ্গেন, তাও ফেরত দেব। আসেন আমি চলে যাব, আসেন এই পড়ে যাবে, এই দেখিস পোলামান ছড়ে। আচ্ছা। আর আমাদের গোপালগঞ্জ অঞ্চলে বিয়ে মানে পিঠা বানানোর উৎসব। আর এই পিঠাটা না হলে বিয়ের অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় না। আর এই পিঠাটার নাম হচ্ছে পান পিঠা। আর এটা বানাতে গেলে মানে তৈরি করতে গেলে অনেক লোকজনের দরকার হয়, প্রয়োজন পড়ে। একজনে দুজনে বানানো সম্ভব না, এজন্য অনেকজন মিলেই পিঠাটা বানাচ্ছে। আর আমরা মজা করছিলাম, পিঠা বানাচ্ছিলাম, অনেকটাই মজা করেছি পিঠা বানানোর সময়। এখানে ননদ, ভাই, বউ অনেক আছে, সবাই মিলে কথা বলছি, পিঠা বানাচ্ছি, এক অন্যরকম আনন্দ। আর এদিকে আমার এক আপু পিঠা ফ্রাই করে দিচ্ছিল, কারণ এটা ডুবো তেলে ভাজতে হয়। এটা হচ্ছে পাঁপড়ের মতো, আর উপরে চিনির ছিটটা দিতে হয়। আর খেতে খুবই মজা, কিন্তু পিঠাটা তুমি যদি এক পাতিলও খেয়ে ফেলাও কিন্তু মনে হবে না যে কিছু খেয়েছো। এটার নাম হচ্ছে মিছা, কোনো অঞ্চলে বলে ফাঁকিঝুঁকি মিছা পিঠা, আর আমাদের অঞ্চলে বলে পান পিঠা। গোপালগঞ্জ অঞ্চলের এই পিঠাটা খুবই জনপ্রিয় গোপালগঞ্জ অঞ্চলের জন্য। আর এই পিঠা আমাদের অধিকাংশ বিয়েতেই দিতে হয়, পান পিঠা এবং তক্তি পিঠা, যেটা নারকেল দিয়ে তৈরি করা হয়। যা পিঠা বানানো হয়ে গেছে, আর আমি চলে আসলাম দুপুরে রান্না করতে, কারণ পিঠাটা সকালবেলা বানানো হয়েছে। আর আমি দুপুরে রান্নাটা করতে চলে এসেছি। আর আজকে দুপুরে রান্না করব পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ দিয়ে ভুনা, অর্থাৎ শুধু পেঁয়াজ বাটা দিয়ে ইলিশ মাছ ভুনা করব। আর লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ি, এগুলো দিয়েই
পেঁয়াজ ইলিশের ভুনাটা তৈরি করব। আর আপনারা দেখতে থাকুন যে এভাবে ইলিশ মাছ রান্না করলে খুবই মজাদার হয়। আর প্রথমে আমি এই জন্য ইলিশগুলো ফ্রাই করে নিচ্ছিলাম। আর ইলিশ মাছের পিসগুলো ফ্রাই করা হয়ে গেলে তারপরে এই যে আমি পেঁয়াজ বাটা এবং লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো একবারে মিক্স করে একটু পানি দিয়ে রেখে দিচ্ছি, যাতে ফ্রাই হয়ে গেলে ওই তেলের ভিতর ঢেলে দিব। আর ওইটা ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে হবে। আর এভাবে নাড়তে চাড়তে হয়ে যাবে ইলিশ মাছের পেঁয়াজ ভুনা। আর এভাবে ভুনা করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক টেস্টি হয়। অন্য কিছুর দরকার হবে না, শুধু এতটুকু মশলা দিলে হয়ে যাবে। আর আমার কাছে এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আমি এইভাবেই বেশি ইলিশ মাছ রান্না করি। আর হচ্ছে সর্ষে ইলিশ আর ইলিশ মাছ ভাজা ফ্রাই, শুধু এটাই টেস্ট লাগে আমার কাছে। আর অন্য আইটেমও ইলিশ মাছ অন্য আইটেমের জন্য খুব ভালো। ইলিশ মাছ দিয়ে অনেক আইটেম তৈরি করা হয়, কিন্তু শর্টকাট আইটেম হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছের সুস্বাদু শর্টকাট আইটেম। আর দেখতে খুবই লোভনীয় হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। দেখতেও লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু। আর এখন পটল ফ্রাই করে নিচ্ছিলাম। আর আমি এখন দুপুরে রান্নাটা করছি, দুপুরে আর বিকালে খাওয়ার জন্য। আর পটলের খোসাগুলো ভর্তা করে নিব। পটলের খোসা যদি আপনারা এভাবে ভর্তা করে খান, মাশাআল্লাহ অনেক টেস্টি লাগে। আর আমি পটলের খোসা ভর্তা করার জন্য 1-2 পিস ইলিশ মাছ রেখে দিয়েছি ফ্রাই করাটা। আর সেগুলো শিলপাটায় বেটে সব কিছু দিয়ে শিলপাটায় বেটে নিব, যাতে আগে প্রথমে কাঁটা থেকে মাছ ছাড়িয়ে নিচ্ছিলাম, তারপরে এটা শিলপাটায় একবারে বেটে মিক্স করে ফেলাবো, যাতে কাঁটাটা না থাকে। আর এভাবে তৈরি হয় পটলের খোসা ভর্তা। আর আজকের আমার ভিডিওটা ভালো লাগলে দয়া করে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন ভিডিওটি দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে আমার এই রিকোয়েস্ট রইল। আর আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কাছে আমার একটা কথা বলা হয়নি, আমি আমার ইউটিউব জীবনের 2য় ধাপ সম্পূর্ণ করলাম। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা, আল্লাহর অশেষ রহমতে। আর এভাবে আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমাকে সবাই আপনারা দোয়া করবেন। আর এভাবে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাবেন। আর আপনাদের ভালোবাসা, সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব হতো না। আপনারাই আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার কারণে এতটা আগাইতে পারছি। এজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমার পাশে থাকবেন সব সময়, সারাক্ষণ। আর আমার রান্না বান্না শেষ হয়ে গেল ফাইনালি, এখন খাওয়ার পালা। তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।